আজকে 15 মাস, এখন পর্যন্ত আমি ঢাকা 50 দিন ছিলাম না। আমি 2023 সালের 22শে সেপ্টেম্বর রামগতি একটা বিশাল শ্রমিক সমাবেশে আমি বলেছিলাম আমার নেতা কর্মীদেরকে, এই সরকার 24-এ ভোট করবে, এই সরকার 24 সালে ভোট করবে, কিন্তু আমি বিশ্বাস করি এই সরকার টিকতে পারবে না। অতএব যখনই সরকারের পতন হবে তখন আমি ভোটের দাঁড়ায় যাব, এবং আপনারা আজকে থেকে আমার নেতা তারেক রহমানের 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে গ্রামে গ্রামে চলে যাবেন, মা বোনদের বাড়িতে এই লিফলেট লাগাই দিয়ে আসবেন, এই পোস্টার লাগাই দিয়ে আসবেন এবং আমার সালাম বলবেন। তারপরে ঠিকই আল্লাহর সাহায্যে আমার ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট সরকারের পতন ঘটলো। 14 আগস্ট আমি রামগতিতে চলে আসছি আমার নেতা তারেক রহমানের নির্দেশে, তখন বন্যা হচ্ছিল। তারপরে আজকে 15 মাস, এখন পর্যন্ত আমি ঢাকা 50 দিন ছিলাম না। এই রামগতির 162টা ওয়ার্ডে, রামগতি কমলনগর এবং রামগতি পৌরসভায় 162 ওয়ার্ড, এই প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেক দিন ধরে ধরে হাজার হাজার শত শত মহিলাকে নিয়ে আমি উঠান বৈঠক করছি, এবং আমার নেতা তারেক রহমানের 31 দফা সংস্কার প্রস্তাব, বিশেষ করে দফা নম্বর 24 এবং দফা নম্বর 26-এ বাংলাদেশের নারী এবং বাংলাদেশের মা বোনদের যে মুক্তির অধিকারের কথা বলা হয়েছে, সেটা আমি একদম চারণ কবির মতো হাঁটি হাঁটি পা পা করে গ্রামে গ্রামে আমি আজকে 15 মাস বলে আসছি। 132টা শেষ করেছি, এখনো 30টা বাকি আছে। আমি যে কথা বলতে কমিটি করে ফেলছে, কোন আমরা ইনশাল্লাহ নির্বাচন করতে প্রস্তুত আছি। এর মধ্যে আমার দল আমাকে আজ থেকে 1 মাস আগে আমাকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য লক্ষ্মীপুর 1 থেকে সাদাত হোসেন সেলিম জোটের ক্যান্ডিডেট, এবং আমাদেরকে বলা হয়েছে বিএনপি সেখানে মিলিয়ে দেওয়ার জন্য। 2 আবুল খায়ের ভুঁইয়া, 3 শহীদুদ্দিন চৌধুরী এনি, আর 4 আমি আশরাফুদ্দিন নিজাম। সেইভাবে আমাদের নেতা কর্মীরা ভোট করে যাচ্ছে। এখন এখানে যদি জোটের কেউ আসে, আমরা জানি না, আমরা জানি যে আসম আব্দুর রব সাহেব অসুস্থ, ওনার সাথেও আমি 3 বার ভোট করেছি, 1 বার ভোট হয় নাই, 2 বার ভোট হয়েছে। 9 পার্লামেন্টে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমি জনাব সিএসপি আব্দুর রব চৌধুরীর সাথে ভোট করেছি। আমি বাংলাদেশের এলডিপি এর মহাসচিব মেজর মন্নান সাহেবের সাথে ভোট করেছি। ওনারা 3 জনে আমার পিতৃতুল্য। আমি ভোট করেছি, রামগতির মানুষকে কথা দিয়েছিলাম আজ থেকে 28 বছর পূর্বে আপনাদেরকে প্রতিহিংসা মুক্ত রাজনীতি দেব, সুশীল সমাজ দেব, হক এবং ইনসাফ দেব, একটি সুন্দর রামগতি দেব। সেই লক্ষ্যে কাজ করেছি। 14 সাল, 18 সাল, 24 সাল ফ্যাসিস্টদের কারণে আমার দল ভোট করতে পারে নাই, আমিও ভোট করি নাই। এখন আমাদের সব ধরনের প্রস্তুতি। আমি বিশ্বাস করি আমার দল যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তে অটুট থাকবেন। এর যদি কোনো ব্যত্যয় ঘটে, হয়তো আমাকে দল আটকাতে পারবে, হয়তো দলের কথা আমি শুনবো, কিন্তু রামগতিতে বিএনপি, রামগতি এবং কমলনগরে আমার দলের যেই নেতা কর্মী, সুবর্ণদায়ী সাধারণ মানুষ, এরা কেউই মানবে না। ইতিমধ্যে শুধু মহিলা নেতা কর্মীদের সাথে আমরা মিটিং করেছি। 42,000 আমার লিস্টেড নেতা কর্মী আছে। আপনি একটু চিন্তা করে দেখ, এই নেতা কর্মীকে মানানোর কোনো অবস্থাই নাই। কারণ এখন যারা আসবে বলে, এরা তো বহুবার আমাদের সাথে পরাজিত হয়েছে, এখন তাদের অস্তিত্বও নাই, তাদের একজন নেতা কর্মী নাই, এবং তাদের যিনি বড় নেতা তেনার বিরুদ্ধে একটি মামলা হয় নাই। অথচ আমার কমলনগর রামগতিতে 13,000 নেতা কর্মী জেলে গিয়েছেন, 4 জন এই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন, কত লোক পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আমার সেই নেতা কর্মীর কান্না বাংলাদেশের মাটি, বাতাস, আলো কিছুই সহ্য করবে না। অতএব আমি দলের প্রতি আনুগত্য আছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমানের প্রতি সর্বোচ্চ অনুগত্য রেখে আমি ওনার নির্দেশ মতে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি দল কোনোদিন এই ভুল করবে না। আর যদি কোনো কিছুর ব্যত্যয় ঘটে আমি হয়তো মেনে যাব, কিন্তু রামগতি, কমলনগর, রামগতি পৌরসভার নেতা কর্মী এটা কোনোদিনই মানবে না। কেউ না, এটার প্রতিবাদে অবশ্যই তারা ভোটে দাঁড়িয়ে যাবে।